চিৎকার শুনে যত ভয় পেয়ে দিয়েছো। আর তুমি এখানে কি করছো? সানেম ডার্লিং, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছি। আজকে তোমার বাড়িতে তোমার আর আমার বিয়ের কথা বলতে যাবে। বিয়ের কথা। তোমার আর আমার? হ্যাঁ, আমার আর তোমার, তুমি জানো না? ও, তাহলে কুরবানির জন্য আমাকেই বেছে নিয়েছে। কুরবানি? তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সানেম, দাঁড়াও তুমি দাঁড়াও। ডার্লিং। বাবা, তুমি আমার জাবাজাতের সাথে বিয়ে ঠিক করেছো তো? করবে না? তুই তো আর জব করিস না। আমি বিয়ে করব না শোনো সানেম, বাবা, আমি বিয়ে করব না। এভাবে আর আমি যদি কতদিন? জব পাই তাহলে তো আমাকে বিয়ে দিবে না। হ্যাঁ, জব পেলে বিয়ে দিব না। আমি একটি জব পেয়েছি। তোকে কে দিবে চাকরি? তোর মতো মেয়েকে কেউ দিবে না। কেন তুমি? চলো চলো চলো। নিচে নাম বলছি, পরে তুই মরে যাবি। আমি তো মরতেই চাই। আয়শাকে না পেলে আমি মরেই যাব। আয়শা, আয়শা, বাবা, আয়শা। আয়েশা, আমাদের বসকে দেখেছিস? খুব হ্যান্ডসাম। আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি যদি তোর জায়গায় থাকতাম পটিয়ে বিয়ে করে নিতাম। তাহলে তুই করে নে। গাড়ি এখানে কে রেখেছে? গাড়ি চালাতে পারে না, গাড়ি চালায় কেন? কি বললেন? গাড়ি সরাও। সরাবো না। আগে আপনি মাপ চাইবেন, না হলে আমি এই গাড়ি এখান থেকে সরাবো না। আগে মাপ চান আপনি। এখানে কি হচ্ছে? একটু শান্তি মতো ঘুমাতেও দিবে না ওরা। আই এম সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। শুধু বাড়িওয়ালা চলে এলো বলে, না হলে এই গাড়ি আমি কোনো দিনও সরাতাম না। উফ উফ, আমার সাথে কেন এরকম হয়? যত তাড়াতাড়ি পারো একজন কুকের ব্যবস্থা করো। ওরা কি খাবার খাচ্ছে না খাচ্ছে। বসের এত সময় লাগছে কেন? আহা, কি শান্তি। বসের কিছু হয়নি তো আবার? বস, আরে লাগছে না কেন? বস আপনার লাগেনি তো? লেগেছে তো। নিচে? নিচে? এখন কি মলমও দিয়ে দিতে চাও? ছি! ঠিক সময় এসেছো তুমি। একটু শুনে যাও। বস, আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু দেখতে পাইনি। আস্তে আস্তে করো সবাই। কেউ শব্দ করো না। তুমি আবারও চলে এসেছো আমাকে ডিস্টার্ব করতে। আবারও এসেছো। পিছলে গেছিল। আমি আপনার ঘুম ভাঙাতে চাইনি। ওদেরকেও বলছিলাম যে আস্তে আস্তে কাজ করে, কিন্তু আমি কি করব বলেন? তুমি জানো, দুদিনে মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। এখন একটু ঘুমাতে চেয়েছিলাম আর তুমি সেটাও আমাকে ঘুমাতে দিচ্ছ না। আমি এগুলো ইচ্ছে করে করি না, এগুলো একাই হয়ে যায়। আমি কি করব? ও, একাই হয়ে যায়? জি হ্যাঁ। ঠিক আছে, যাও তুমি। এক্সকিউজ মি, আমি এখানে জবের জন্য এসেছি। ওই যে ওখানে যাও। হ্যালো, আমি এখানে জবের জন্য এসেছি। তুমি আজ থেকে এখানেই কাজ করতে পারো। আমাদের আর্জেন্ট খুব লোক দরকার, তাই তোমার আজকে থেকে জয়েন করতে পারো। তোমার স্যালারি 30,000। সত্যি? এখন তার মা আমাকে তুমি নিয়ে যেতে পারবে না? না, আমাকে ফলো করতে শুরু করেছো আমি তুমি। আপনাকে ফলো করিনি। একদম মিথ্যে বলবে না। তোমাদের মতো ছেলেদের না আমি খুব ভালো করে চিনি, বুঝেছো? আপনি আবারও ভুল বুঝছেন। এই অফিস আমার। হ্যাঁ, তাহলে তো অফিস আমার। আপনার মতো ভূতনিকে এখানে চাকরি কে দিল? তো কোন ডিপার্টমেন্টের? কেন?
তোমাকে বলবো কেন? এমনি আমি আপনাকে কখনো দেখিনি তাই। আমি হচ্ছি বসের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট। ও, তো আপনি সেই। আচ্ছা তুমি? আমার তো মনে হয় তুমি এখানে জুতো পলিশ করো। হ্যাঁ, এরকম কিছুই। চিন্তা করো না, আমি তোমার প্রমোশন করিয়ে দিব। সানেম, একটু তাড়াতাড়ি চল, তোর জন্য আজকে আমার দেরি হয়ে গেছে। এখন বুঝেছি তুই এত বোরিং কেন। তুইও বোরিং হয়ে যাবি কিছুদিন যাক। হ্যালো। সানেম, কি করছিস? তোমার 2 সপ্তাহের অভিজ্ঞতা রয়েছে। দেখুন, আমি মুদি দোকানে কাজ করেছি, আমার 3 বছরের অভিজ্ঞতা রয়েছে। অন্যদের মতো আমি সিভিতে মিথ্যে লিখিনি, যা সত্য তাই লিখেছি। আপনি ওর মা? মাশাআল্লাহ, অনেক হ্যান্ডসাম। ওর জন্য তো মেয়েরা পাগল হয়ে যাবে। ও আমার মেয়ে। বন্ধ হয়ে গেল কেন? আমি তো জানি না। এখনো বন্ধ হয়ে আছে, চলছে না। কখন চলবে? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, কখন চলবে এটা? আমি কিভাবে জানবো? আমি তো এখানে জুতো পলিশ করি। চলছে না কেন? চলছে না কেন? বন্ধুর জায়গায় আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি মরে যাব, মরে যাব। আমি আপনাকে হেল্প করতে পারি, কিন্তু আপনি তো রাগ করবেন। আমি রাগ করব না, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ হেল্প করুন। একটি খুশির খবর আছে, বুলুত ফিরে আসছে। তোদের জন্য একটি খুশির খবর আছে। জানি আমি, বুলুত আসছে। কি সত্যি? দিলি তো সারপ্রাইজটা নষ্ট করে। এক্সাইটেড ছিলাম আমি, তাই বলে দিয়েছি। আমার চাকরিটা কি হয়েছে নাকি হয়নি? হয়েছে সানেম, হয়েছে। তুই এখন থেকে এখানেই চাকরি করবি। কিন্তু শোন, তোকে আমি কিছু কথা বলতে চাই। দেখ বোন আমার, তুই এখানে একটু ভালো মতো থাকিস, আমার মান সম্মানটা রাখিস। তুমি আমার মতো আমার গাড়িরও বাড়িটা বাজিয়ে ছাড়লে। আমি আপনার কখন 12টা বাজিয়েছি? তুমি আমার গাড়ির লাইট ভেঙেছো কেন? আমি করিনি। একে তো দোষ করেছো, আবার এখন মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মানছি যে আমি করেছি, কিন্তু এগুলো আমি ইচ্ছে করে করিনি। আমি সামনেই নিচ্ছিলাম, কিন্তু গাড়িটা কিভাবে যে পিছিয়ে লেগে গেল, আপনার গাড়ির সাথে লেগে গেল, আমি বুঝতেই পারিনি। আমি কি করব? আমি আপনার ঠিক আছে। টাকাটা দিয়ে দেব। ঠিক আছে, এক্ষুনি আমার টাকা দাও। এক্ষুনি? এক্ষুনি। আমি আপনাকে দিয়ে দিব। এক্ষুনি আমি দিতে পারছি না, আমি আপনাকে দিয়ে দিব। যাও এখান থেকে, আর সামনে আসবে না আমার। আমারও কোনো ইচ্ছে নেই আপনার সামনে থাকার, আমিও চলে যাচ্ছি এখান থেকে। পারলে না আমার মাথাটাই ফাটিয়ে দাও তুমি, তাহলে শান্তি পাবে। ওকে। मुझे है तेरी এখন আস্তে আস্তে নিঃশ্বাস নাও, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। ये तेरा मन তোমার চুলের গ্রানটা তো সুন্দর। সাহায্য করার বদলে তুমি চান্স খুঁজছো? আমি কোনো চান্স নিচ্ছিলাম না, আমি তোমাকে হেল্প করছিলাম। দেখো এখন তুমি একদম ঠিক হয়ে গেছো। ওকে ম্যাডাম, আবার দেখা হবে। শুধুমাত্র তোমার কারণে বস আমাকে কথা শুনিয়েছে, তোমাকেও আমি বের করে দিলাম। ও তাই? বস তো আমার হাতে ছাড়া খাবার খাই না। আমি যদি চলে যাই তাহলে বসকে রান্না করে খাওয়াবে কে? হ্যালো, বস খাবার চেয়েছে, খাবার রেডি করো। বস খাবার চেয়েছে, রান্না করো গিয়ে। কে? আমি? আমাকে ফায়ারও করবে, আমাকে দিয়ে আবার রান্নাও করাবে। বস খাবার নিয়ে এসেছি বস। ঠিক আছে, ওখানে রেখে যাও। খাবার অর্ডার করেছি কখন, এখনো ডেলিভারি ম্যান আসেনি। আর্মি গ্রুপ থেকে অর্ডার এসেছে, এখন আমি ঠিকমতো অর্ডারটা দিয়ে আমি 5 স্টারও নিয়ে আসবো। সরে যাও, সরে যাও, সরে যাও সবাই।
লোকেশন দেখে তো মনে হচ্ছে আমাদের অফিসের কাছাকাছি আছে, তাহলে ও আসছে না কেন? কাজে হয়তো ফাঁকি দিচ্ছে, আমাকে গিয়ে দেখতে হবে ও কোথায় আছে। তুমি ড্রেনের ভিতর কি করছো? এটা কোনো জায়গা হলো? এটা একটু ধরুন না। আচ্ছা ঠিক আছে, ধরতে হবে না, আমার তো শরীরে অনেক ময়লা, এর জন্য। এটা কোনো কিছু হয়নি, এটা খাবার ভালো আছে। উঠে এসো। আমি একাই উঠতে পারবো, আমার অনেক শরীরে ময়লা তো। তুমি তোমার খাবারগুলো নিয়ে যাও, আমি নিব না। আমি এত কষ্ট করে খাবারগুলো এনেছি, আমি এগুলো এখন ফেরত নিতে পারবো তুমি না। ফ্রেশ না হওয়া পর্যন্ত আমি খাবার নেব না। আমার কাছে সময় নেই, আমাকে ডেলিভারি আরো দিতে হবে। তুমি বুঝতে পারছো না তোমার শরীর থেকে গন্ধ করছে, আমি খাবার নেব না। দাঁড়ান দাঁড়ান, চলো আমার ব্যাগগুলো সাথে, নিয়ে তুমি নিই। আগে ফ্রেশ হবে তারপর খাবার নেব। আমাকে এখানেই যেতে fresh হবে, দিন, চলো। আমাকে অর্ডারগুলো দিতে হবে। এক্সকিউজ মি, ওয়াশরুম কোথায়? স্যার, এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এখানে আপনারা রেস্ট করতে পারেন। তোমার জন্য আমি কিছু ড্রেস রেখেছি, এগুলো পরে ফ্রেশ হয়ে নাও। চিনে না জানে না কি শুরু করছে। তোমার কি হয়েছে? তুমি কি ফ্রেশ হয়েছো? তুমি এভাবে কেন আই এম এসেছো? সরি, আমি বুঝতে পারিনি, আমার খুব ক্ষুধা লেগেছে। তাই কি তুমি এভাবে চলে